Assalamu alaikum everyone, welcome to my channel Studyline. Today I will discuss about conversational English. In present situation আমাদের ইংলিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের রাস্তাঘাটে যে কোনো জায়গায় কথা বলতে গেলে এখন ইংলিশে চর্চা অনেক বেশি। তাই আপনাদেরকে সর্বপ্রথম ইংলিশে কথা বলতে হলে তার কিছু টেকনিক আছে, কিভাবে আপনি কথা বলতে পারেন, কি কি সেন্টেন্স ইউজ করতে পারেন সেগুলো জানা কিন্তু খুবই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। আমরা দেশের বাড়ি সম্পর্কে বা নিজের এলাকা সম্পর্কে কি করে কাউকে বর্ণনা করতে পারি। আপনি ধরুন বাইরে পড়াশোনা করতে গেছেন, আপনার কিন্তু কেউ জিজ্ঞেস করতেই পারে আপনার দেশের বাড়ি সম্পর্কে, অর আপনি নিজের দেশের ভেতরেই কোনো একটা জায়গায় গেছেন পড়াশোনা করতে, সেক্ষেত্রে কেউ আপনাকে আপনার দেশের বাড়ি সম্পর্কে জানতে চাইতেই পারে। ফার্স্ট আপনি কোথায় থাকেন বা আপনার গ্রামের নাম বা আপনি শহরের নাম, আপনি যেখানে আপনার দেশের বাড়ির যে এলাকাটা সেই এলাকার নাম বলতে পারেন, লাইক আই লিভ ইন ঢাকা অর আই লিভ ইন চট্টগ্রাম অর আই লিভ ইন সিলেট, আপনার দেশের বাড়ির নামটা বসাবেন। এরপরে আপনার শহরের আয়তন কেমন, আপনার শহরটা কি অনেক বিগ অর স্মল অর মিডিয়াম সাইজের শহর, সেটার সম্পর্কে বলতে আপনি যদি বলেন আপনার শহরের নাম লাইক আই লিভ ইন সিলেট, আপনি বলতে পারেন ইটস এ হিউজ সিটি অর ভিলেজ। যদি ভিলেজ হয়ে থাকে তাহলে বলবেন ভিলেজ, আর যদি সিটি হয়ে থাকে তাহলে সিটি, টাউন হলে টাউন। ইটস এ বিগ সিটি অর ইটস এ স্মল সিটি, ইটস এ মিডিয়াম সাইজ সিটি অর ভিলেজ, এভাবে বলতে পারেন। এরপরে আপনার শহর কিসের জন্য বিখ্যাত তা নিয়ে আপনি বলতে পারেন, লাইক ইটস ফেমাস ফর ইটস ফুড অ্যান্ড কালচার অর ইটস ফেমাস ফর ইটস টুরিস্ট স্পটস অ্যান্ড হিস্টোরিক প্লেসেস। এমনভাবে আপনার শহরের যে জিনিসটা বিখ্যাত সেটা নিয়ে বলতে পারেন। এরপরে কোন একটা ওয়ার্ড বললে আপনার শহরকে নিয়ে বলা হবে এমন টাইপের কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, লাইক মাই সিটি ইজ এ বিজি সিটি। আপনি যদি ঢাকা সম্পর্কে বলেন তাহলে কিন্তু এটা আসলে একটা বিজি সিটি, আপনি বলতে পারেন মাই সিটি ইজ এ বিজি সিটি অর মাই সিটি ইজ এ ক্রাউডেড সিটি। এভাবে আপনি আপনার শহরকে বর্ণনা করতে পারেন। আপনি কতদিন ধরে বা কয় বছর ধরে সেই শহরটিতে থাকেন সেটা বসাতে পারেন, লাইক আই হ্যাভ বিন লিভিং ইন মাই সিটি ফর 3 ইয়ার্স অর আই হ্যাভ বিন লিভিং ইন মাই সিটি ফর 5 ইয়ার্স। যদি ডেজ হয় কি মান্থ হয় তাহলে এখানে মান্থস বসাবেন। এভাবে আপনি কতদিন ধরে বা কত বছর ধরে সেখানে থাকেন সেটা বসাবেন। এরপরে আপনি আপনার শহর বা গ্রাম নিয়ে কি পছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন, লাইক আই লাইক লিভিং ইন মাই সিটি, ইটস এ বিউটিফুল সিটি উইথ এ নাইস পিপল, or I like living in my city, it's an amazing city with a lot of nice buildings or good opportunities. এভাবে আপনি আপনার শহরের বা গ্রামের কোন জিনিসটা পছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন। এরপরে আপনি আপনার শহরে কোন জিনিসটা অপছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন, লাইক আই ডোন্ট লাইক লিভিং ইন মাই সিটি, ইটস এ বোরিং সিটি উইথ নো এমটি প্লেসেস অর ইটস এ ডাল সিটি অর ইটস এ ক্রাউডেড সিটি। অথবা বলতে পারেন আই ডোন্ট লাইক লিভিং ইন মাই সিটি কজ ইটস এ ক্রাউডেড সিটি উইথ নো এমটি প্লেসেস। আপনার শহরটা খুবই ক্রাউডেড এবং সেখানে কোনো এমটি প্লেসেস নাই, এই জন্য আপনার সিটিটা আপনার অপছন্দ। সময়ের সাথে আপনার শহর কতটা পাল্টেছে সেটা সম্পর্কে বলতে পারেন, লাইক ওভার টাইম মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর বোরিং। আস্তে আস্তে আমার শহরটা অনেক বোরিং হয়ে গিয়েছে। অথবা বলতে পারেন ওভার টাইম মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর ক্রাউডেড। সময়ের সাথে সাথে আমার সিটিটা অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে, অনেক মানুষজন হয়ে গেছে, এটা নিয়ে বলতে পারেন। এরপর আপনি যাকে আপনার সিটি বা টাউন নিয়ে বা গ্রাম নিয়ে বলছেন তাকে বলতে পারেন ইউ শুড কাম টু মাই সিটি অর ভিলেজ সামটাইম। আপনি তাদেরকে আসার জন্য ইনভাইট করতে পারেন। এবং সর্বশেষে আপনি আপনার শহরকে কতটা ভালোবাসেন বা ঘৃণা করেন সেটা নিয়ে বলতে পারেন, লাইক আই লাভ মাই সিটি অর আই লাভ মাই ভিলেজ। আপনি যদি অপছন্দ করেন বা মিস করেন সেটা নিয়েও বলতে পারেন আই মিস মাই সিটি অর ভিলেজ। তাহলে এভাবে আপনি কাউকে আপনার নিজ গ্রাম বা নিজ শহর সম্পর্কে, আপনি যেখান থেকে ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন সেই জায়গাটা সম্পর্কে কাউকে ডিসক্রাইব করতে পারেন।